ॐ ध्यायेत्रिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजं स्थलपद्माप्रतीकाशपादाम्भोजसुशोभनां शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथवामभागस्थां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं सर्वदेवदेवीश्वरूपिण्यै श्रीशारदादेव्यै नमः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ এবং আলোচনা নিয়ে। আমরা পড়ছিলাম স্বামী শান্তানন্দজি মহারাজের সঙ্গে শ্রী শ্রী মায়ের কথোপকথন। বিগত দিন যেখানে শেষ করেছিলাম, মা বলছেন যে ধ্যান না হয় জপ করবে, জপাত ও সিদ্ধি, জপ করলেই সিদ্ধি লাভ করবে, ধ্যান হলে ভালো, না হয় জোর করে ধ্যান করবার দরকার নেই। আমাদের মতো ইটার্নাল দুর্বল যারা আমরা আছি, আমাদের জন্য ভগবান প্রাপ্তির একটি খুব সহজ সরল ব্যবস্থা শ্রী শ্রী মা আমাদের দিয়ে গেছেন। আমরা সাধন ভজনের ক্ষেত্রে যদি ধ্যান করাটা যদি না করতে পারি, সেই স্তর অবধি নিজের মনকে যদি উন্নীত না করতে পারি, জপ করতে থাকা, এবং যখন জপ করা হয় তখন নাম যখন করা হয় তখন নামীকেও চিন্তা করা হয়। আপনি তো শ্রীরামকৃষ্ণের নাম জপ করতে গিয়ে খেদি বুচির কথা চিন্তা করেন না, ভগবানকেই চিন্তা করেন, শ্রীরামকৃষ্ণকেই চিন্তা করেন। এই বারবার 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 চিন্তা করার অভ্যাস করতে করতে একটা সময় আমরা ভগবানের রূপ খুব সহজে ধ্যান করতে পারি। ধ্যানের আরেকটি সহজ পদ্ধতি যেটি আমাদের গুরুরা খুব বিশেষ করে জোর দিতেন, সেটা হচ্ছে লীলা চিন্তন। এই কারণে ওরা খুব বেশি করে শ্রী শ্রী মায়ের কথা এবং কথামৃত ও লীলা প্রসঙ্গ পড়ার উপর জোর দিতেন। কারণ শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে যে ঘটনাগুলি ঘটে গেছে, সেই ঘটনাগুলি তিনি মাস্টারমশাইয়ের মারফত আমাদের এই পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে গেছে। সেইগুলি সূত্র ধরে ধরে সেগুলিকে চিন্তা করে আমরা ভগবানের দিকে এগোতে পারি, ভগবানের নিত্য চিন্তা করতে পারি, ভগবানের সঙ্গী হতে পারি। মায়ের কথাও ঠিক তাই, তাই মায়ের কথা ঠিক এরকমভাবেই বলা হয়েছে। আজকে যে অংশটি পড়ব সেটা শুনলে মনে হবে মা যেন শুধুমাত্র তার সন্ন্যাসী সন্তানদের উদ্দেশ্যেই কথা বলেছেন, কিন্তু এটা মা সাধক মাত্র সকলের উদ্দেশ্যেই বলছেন। কথা হলো এই, মা বলছেন আজকে যেটি করব 26শে অগ্রহায়ণ 1912 সালের ঘটনা। 26শে অগ্রহায়ণ, ইংরেজিতে 1912, কাশী ধামে। আমি মাকে জিজ্ঞাসা করলাম, কাশীতে মঠে থেকে সাধন ভজন করা ভালো না নির্জনে সাধন ভজন করা ভালো? মা বলিলেন, নির্জনে ঋষিকেশে কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো, যে লোকের সঙ্গেই মেশো, একরূপই থাকবে। যখন গাছ চারা থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয়, বড় হলে ছাগল গরুতে কিছু করতে পারবে না। নির্জনে সাধন করা খুব দরকারি। যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছে হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। আমার তো সাধন ভজনের শক্তি নাই, আপনার পাদপদ্ম ধরে পড়ে আছি, যা হয় করুন। মা হাত জোর করে ঠাকুরকে প্রার্থনা করতে লাগলেন। বললেন, ঠাকুর তোমার সন্ন্যাস রক্ষা করুন, তিনি দেখছেন তোমার ভয় কি। ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে। কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না। একাকী বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে। সাধন ভজন সংক্রান্ত যারা সাধক
এটা তাদের জন্য, এবং এটা শুধুমাত্র সন্ন্যাসীদের জন্য না, যারা আপনারা সাধন ভজন করেন তাদের সকলের উদ্দেশ্যে একটি প্রার্থনা মায়ের। কাশীর মঠে থেকে কোনো একটা জায়গায় থেকে কোনো কাজকর্ম না করে শুধু সাধন ভজন করে থাকা, এটা না মা সমর্থন করেছেন, না স্বামীজি সমর্থন করেছেন, না ঠাকুর সমর্থন করেছেন, না তার পার্শ্বদরা সমর্থন করেছেন। আমাদের বেলুড় মঠে আমরা দেখতাম, আমরা যখন ট্রান্সফার হয়ে কেউ আসতো, পূজ্যপাদ বুদ্ধেশানন্দজি মহারাজ তাকে জিজ্ঞাসা করতেন, তুমি কিছু কাজকর্ম করছো কি না? তখন সে যদি কোনো বলে যে না কিছু কাজকর্ম করছি না, মঠে এমনি আছি, তখন ভারী সুন্দর কথা বলতেন, কিছু না কাজ করে ভগবানের অন্ন গ্রহণ করতে নেই, কিছু কাজ করতেই হবে। আপনারা মনে করতে পারেন আপনারা মঠে দিয়ে যে প্রসাদ পান তার বদলে কিছু প্রণামী দেন, তাহলে আর কাজ করার কিছু দরকার নেই। কাজ একটা করতে পারেন, সেটা হচ্ছে নিরন্তর প্রার্থনা করতে পারবেন। যখন কোনো মন্দিরে যাবেন, যখন ঠাকুর মা স্বামীজির বিভিন্ন মন্দিরে যাবেন, সেখানে গিয়ে জগতের কল্যাণের জন্য, নিজের আত্মকল্যাণের জন্য প্রার্থনা করছেন, সেরকম জগৎ কল্যাণের জন্যও প্রার্থনা করবেন। প্রার্থনাটা একটা খুব বড় কাজ, আমরা অনুভব করতে পারি না। আমার মনে আছে আমি যখন ট্রান্সফার হয়ে বেলঘরিয়া থেকে শ্রীভূষণ থেকে বারাসাত যাব, মাঝখানে 10 দিনের বিরতি আছে। পূজনীয় মহারাজ আমার জিজ্ঞাসা করলেন, প্রথম দিন জিজ্ঞেস করলেন, দ্বিতীয় দিন জিজ্ঞেস করলেন, মাঝখানে প্রণাম করতে গেলাম, মহারাজ জিজ্ঞাসা করলেন যে কিছু কাজ করছে কিনা। আমি বললাম হ্যাঁ, ঠাকুর ভাণ্ডারে গিয়ে ঠাকুরের চাল ডাল বাছি, চালে কাপড় থাকে, ডালে ময়লা থাকে, সেগুলো বাছি। মহারাজ বললেন বেশ বেশ, খুব ভালো কাজ। তারপর 1-2 দিন বাদে গিয়ে বললাম, মহারাজ এর সঙ্গে ভোরবেলা স্বামীজির ঘর মুছি। বললেন সেটা আরও ভালো কাজ, স্বামীজির যে শয়নকক্ষ সেটা ঝাঁট দেওয়া মোছা, এইটুকুই কাজ সুযোগ হয়েছিল। এইটা হচ্ছে কথা। সাধন ভজন যদি করতে হয় তাহলে যেরকম নির্জনে বসে তপস্যা করে করতে হয়। ছত্রে ভিক্ষা করে খেলে যেটা হয় সেটা হচ্ছে, যারা ছত্রে দান করেন, যাদের পয়সায় এই ভিক্ষাগুলো দেওয়া হয়, আপনার সাধন ফল তাকে দিতে হয়। এটা হচ্ছে কথা। সেই কারণে এত বেশি জপ ধ্যান করতে হয় যাতে আপনার সাধন ফল তাকে দিয়েও আপনার নিজের কিছু থাকে। আমরা পূজ্যপাদ অমলানন্দজি মহারাজকে দেখতাম, কখনো কারোর সেবা নিতেন না, কখনো নিতেন না। আমরা একবার জিজ্ঞাসা করেছিলাম যে কেন সেবা নেন না? উনি বলতেন যে সেবা যে করে তাকে তোমার সাধন ফল দিতে হয়। আমার তো সাধন ভজনের ফল বেশি নেই, তাই যদি আমি এই ফল দিয়ে দিই তাহলে আমার কী করে কী হবে, আমার কিছুতেই কিছু চলবে না। খুব সাধক ছিলেন তিনি, কিন্তু এই কথাটা তিনি বলতেন। মা যেটা সাজেস্ট করছেন সেটা এক, নির্জনে ঋষিকেশ প্রভৃতি স্থানে কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো, যে লোকের সঙ্গেই মেশো, এ একরূপই থাকবে। যখন গাছ চারা থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয়। বড় হলে ছাগল গরুতেও কিছু করতে পারে না। অতএব প্রাথমিক অবস্থায় যখন আমাদের সাধন ভজন শুরু হচ্ছে, নিজেকে তৈরি করার দরকার আছে। তখন একটু নিজেকে নিয়মকানুনের বেড়াতে অথবা নির্জন স্থানে অনেকের মাঝখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে গিয়ে প্রার্থনা করতে হয়। একটা ছোট্ট দৃশ্যর কথা আমি আগেও বলেছি, কথামৃততেও বলেছি, কথামৃততে আছে। স্বামীজি এসেছেন, মাস্টারমশাইয়েরও তখন প্রথম দিকে আসার। মাস্টারমশাই দেখছেন যে হাঁস পুকুরে স্বামীজি মুখাত পা ধুচ্ছেন এবং ঠাকুর ওই হাঁস পুকুরের যে চাতালটা আছে সেইখানে দাঁড়িয়ে আছে। স্বামীজিকে তিনি বলছেন, নতুন আসছিস, একটু বেশি করে আসবি। এই বেশি করে আসার মানে হচ্ছে ভগবানের প্রতি যত আসা যাওয়া থাকবে তার সঙ্গে ভালোবাসা থাকবে। খুব সহজ উদাহরণ, আপনারা এখন এটার সঙ্গে খুব পরিচিত। যখন ফেসবুকে যা কারোর সঙ্গে পরিচয় হয়, আপনারা এই হোয়াটসঅ্যাপে তার সঙ্গে চ্যাটিং করতে থাকেন। প্রথম দিন চ্যাটিং করলেন, দ্বিতীয় দিন চ্যাটিং করলেন, তৃতীয় দিন থেকে মনে হয় সে কী করছে জানি, সে কেমন করছে জানি, মানে তার সঙ্গে একটা মনের আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। ঠিক সেই রকম ভগবানের সঙ্গে মনের একটা সম্পর্ক তৈরি করার জন্য একটু ঘন ভগবানের কাছে যাওয়াটা খুব প্রয়োজন। এটা ভীষণ জরুরি। আমরা যত বেশি ভগবানের কাছে যেতে পারবো, যত বেশি ভগবানের কাছে আসতে পারবো, সেই ভগবানের ভালোবাসার একটু করে স্পর্শ অনুভব করলে আমাদের নিজেদের ভেতরে পরিবর্তন আসতে থাকবে, ভীষণ রকমের পরিবর্তন আসবে। এটা হচ্ছে যত এরকম হবে। বলছেন ছোট গাছ তাকে তার চতুর্দিকে বেড়া দিতে হয়। ছোট গাছে বেড়া না দিলে ছাগল কুকুরে খেয়ে ফেলে, ছাগল গরুতে সে খেয়ে যায়। কিন্তু সেই বড় গাছ যখন বড় হয় তখন তার গুঁড়িয়ে শক্ত হয়, মোটা হয়, এবং তাতে যদি হাতিকেও বেঁধে রাখা যায় তাতেও কিছু হয় না।
আমরা যখন সাধন ভজন করতে করতে আমাদের মন তৈরি হয়ে যায়, তখন যেখানেই রাখা হোক না কেন সেখানেই থাকতে আমরা পারবো। উনি বসতে পারবেন, আপনাকে দেখতে হবে না, এদিকে সামনে তাকান, এদিকে সামনে তাকান। বাড়িতে তো দেখেন, এখানেও যদি দেখেন মুশকিল। উনি পারেন। এই যে এখানে একজন দিদিমণি কান্নাকাটি করছিলেন, স্বামী চলে গেছেন তার জন্য কান্নাকাটি করছিলেন। ওনাকে একটু ওনার মতো করে ছেড়ে দিন না, বসতে পারেন তো, বাচ্চা নিতে না, এটা একটু বুঝতে হবে। এই আবার অদিতিকার তারপরে এই সাধন ভজন করাটা ভীষণ জরুরি। মায়ের জীবনটাই দেখুন, মায়ের প্রথম 34 বছর কেউ বলতে পারবে না মাকে কেউ দেখেছে। আমাদের যিনি দক্ষিণেশ্বর মন্দিরের যিনি দপ্তরি ছিলেন, তিনি বলছেন যে হ্যাঁ শুনেছি তিনি আছেন, কিন্তু কখনো দেখেন, তিনি যে আছেন তার অস্তিত্ব কখনো তিনি অনুভব করেন। 2 নম্বর হচ্ছে মাস্টারমশাই শুনেছেন, ঠাকুর বলছেন রামলাল দাদাকে যে খাঁচার ভিতরে সুখসারি বসে আছে, তাদের মাঝে মাঝে ছোলা টোলা দিতে হয়। মাস্টারমশাইয়ের ধারণা ছিল সত্যি সত্যি এরকম 2টো পাখি বোধহয় ওখানে আছে, মা এবং লক্ষ্মী দিদি এবং অন্যান্যরা আছেন, এটা তিনি বুঝতে পারেননি। মা নিজেকে এমন আটকে রেখেছিলেন। মায়ের নিজের কথাতে আছে যে রামলাল সে তো ভাসুর, তবু তার কাছে তার সঙ্গে আমায় কথা বলতে দিতেন না ঠাকুর, তার সঙ্গে মিশতে দিতেন না। এখন তো সকলের সঙ্গে মিশি, কই কিছু তো হয় না। এই গাছ যখন বড় হয়ে গেছে, মাতার নিজের জীবন দিয়ে দেখিয়েছেন সাধন অবস্থায় কীরকম দূরে থাকতে হয়। সব কিছু থেকে দূরে নয়, নিজেকে তৈরি করার জন্য আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন দূরত্বটা, কোন একাকিত্বটার প্রয়োজন আছে। তারপরে দ্বিতীয়টি বলছেন, যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তাঁর নিকট প্রার্থনা করবেন। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। ভগবান আর ভক্তের ভেতরে সম্পর্ক হচ্ছে চুম্বক আর লোহার মতো। যে চুম্বক, যে লোহা যত বেশি মালিন্য শূন্য হবে, চুম্বকের আকর্ষণ সে তত বেশি অনুভব করবে। ঠিক সেই রকম আমাদের যাদের মন যত বেশি মালিন্য শূন্য হবে, তত আমরা ভগবানের প্রতি তত তীব্র আকর্ষণ বোধ করবে এবং ভগবানও আমাদের তত তীব্রভাবে আমাদের তার কাছে নিয়ে যাবেন। ভগবানের আকর্ষণী শক্তি, এটা হচ্ছে তার বৈশিষ্ট্যের মতো অন্যতম, তিনি আকর্ষণ করেন। কিন্তু আমার মন যদি ময়লায় ঢাকা পড়ে থাকে তাহলে কখনো হবে না। সেই গোবরে পোকা আর মধুমক্ষিকা দুজনের ভাব হয়েছিল। সেই গোবরে পোকা মধুমক্ষিকাকে জিজ্ঞেস করলো, তুই এরকম হৃষ্টপুষ্ট কী জন্য? যে কেন, আমি তো মধু খাই আর তুই গোবরের মধ্যে পড়ে থাকিস। তখন বললে, আমাকেও এই মধু খাওয়াতে পারবি? হ্যাঁ খাওয়াতে পারবো, নিয়ে গেছে। কিন্তু সেই যত সে তার দাঁড়াটাকে হুলে ঢোকাতে চাইছে, গোবরের কোটিং তার সেই হুলগুলোতে ঢাকা পড়ে আছে। তখন গোবরের পোকাকে মধুমক্ষিকা উড়ে নিয়ে গিয়ে জলের মধ্যে ফেলে দিল, তার গা থেকে সমস্ত মলিনতা চলে গেল। তারপরে সে যখন সে পান করছে, মধু পান করছে, তখন সে তার ভিতরে বিভোর হয়ে গেছে। এমনকি পূজারি এসে সে যে পদ্মফুলটা তুলে নিয়ে গেছে সে বুঝতেই পারছে না। তারপরে সেই পদ্মফুল শিব ঠাকুরের মাথায় হয়েছে। পরের দিন, সেদিন সন্ধ্যাবেলা যখন পূজা শেষ হয়ে গেল, তখন পূজারি সেই পদ্মফুলটি শিবের মাথা থেকে তুলে গঙ্গার দিকে দিয়েছে। মধুমক্ষিকা সারাদিন ধরে খুঁজে বেড়াচ্ছেন তার বন্ধু কোথায় গেল। তারপরে অনেক খোঁজ করে তারপরে সেই গঙ্গার উপর তার বন্ধুকে দেখতে পেলেন, সে ভেসে যাচ্ছে। তখন তার বন্ধুকে বলছেন, চলো ফিরে যাই। বলছে, না, আর ফিরে যাওয়া নয়, আমি অনন্ত জীবনের ডাক শুনেছি, আর আমার ফিরে আসা নেই। এই যে উচ্চ চিন্তা, উচ্চ ভাবনা, আমরা যত নিজেকে মলিনতা মুক্ত করতে পারবো তত তার প্রতি আকর্ষণ পাবো, এবং যখন এই উচ্চ আকর্ষণ আমরা অনুভব করতে পারবো, তখন এই যে জাগতিক যে আনন্দ, এই যে দুর্গা পূজার আর কদিন বাকি আছে, যে নানা রকম পোশাক কিনতে হবে, যে প্ল্যানিং, 4 দিনে 4 রকম খেতে হবে, এই তার প্ল্যানিং, এর বাড়িতে নিমন্ত্রণ যেতে হবে, ওই জুতোটা কিনতে হবে, এই যে আমাদের যা প্ল্যানিং, এগুলো সব আমাদের কাছে মিথ্যা বলে বোধ হবে। তখন মনে হবে এই 4 দিনের বেশিরভাগ সময়টাই সাধন ভজন জপ ধ্যান করি। আমি একজনকে চিনতাম, তিনি মায়ের বাড়ির খুব কাছে থাকতেন, এখন আর নেই, বেঁচে নেই। তিনি সারা বছর রোজ মায়ের বাড়িতে যেতেন। শুধু দুর্গাপুজোর 4 দিন খুব ভোরবেলা গিয়ে মাকে প্রণাম করে ঘরে ফিরে আসতেন। তার ছোট্ট ঠাকুর ঘরে সমস্তটা দিন তিনি কাটাতেন। তারপরে সারা দিন শেষ হয়ে যাওয়ার পর রাত্রিরে মায়ের যখন ভোগ উঠত, সেই সময় মাকে গিয়ে প্রণাম করে চলে আসতেন। তাকে জিজ্ঞেস করেছিলাম, বলছেন এই 4 দিনের ভিড়ে
আমি মাকে আর খুঁজে পাই না। তাই ভোরবেলা যখন মা নির্জনে আছেন, রাত্রিবেলা যখন মা নির্জনে আছেন, তখন মাকে প্রণাম করে এসে বাকি সময়টা আমি আমার মতো করে কাটাই। এই দেখবেন আপনি নিজে অনুভব করবেন, আপনাকে বলে দিতে হবে না কখন জনসংযোগ করবেন আর কখন জনসংযোগ থেকে দূরে সরে যাবেন। এটা হচ্ছে কথা। মাকে বলছেন, এটা আমাদের একটা এক্সকিউজ আমরা সবসময় ব্যবহার করে থাকি, যে আমাদের তো সাধন ভজনের শক্তি নেই, আপনার পাদপদ্ম ধরে পড়ে আছি, অথচ দীক্ষার সময় লিখি নিত্য দুবেলা জপ ধ্যান করবো। মানে আমাদের সাধন ভজন করার শক্তি আছে, সেটা আমরা গুরুকে জানাই, কিন্তু দীক্ষা হয়ে গেলে বলি আমাদের আর সাধন ভজন করার শক্তি নেই। মা বলছেন, ঠাকুর তোমার সন্ন্যাস রক্ষা করুন। আমাদের পবিত্র জীবন যদি কেউ রক্ষা করতে পারেন তাহলে এক ঠাকুর রক্ষা করতে পারেন, তিনি ছাড়া আর কেউ, তাকে নিরন্তর প্রার্থনা করতে হয়। বলছেন তিনি দেখছেন তোমার ভয় কি, তিনি দেখছেন অভয়া, এটি অভয় প্রদান করছেন, যার কেউ না থাকুক তিনি তোমার পেছনে আছেন। এরপরে বলছেন ঠাকুরের কাজ করবে, সাধন ভজন করবে। স্বামীজির যে কথা, আত্মানুমোক্ষার্থম জগৎ হিতায় চ, দুটি একসঙ্গে চলবে। জগতের হিত সাধন এবং করতে করতে মনে করবেন এই হিত সাধনের মধ্যে আমার মুক্তি, আর সাধন ভজন করে আমার জীবনের মুক্তি। সাধন ভজন করা দরকার নিজের চরিত্রটিকে শক্তপোক্ত করা, এবং সেই শক্তপোক্ত চরিত্র নিয়ে যখন আমরা মানুষের সেবা করতে থাকি তখন আমরা প্রকৃতভাবে অনুভব করি যে আমরা মানুষের নয়, নারায়ণের সেবা করছি, এবং তখন আমার মুক্তি হবে। দুটো যদি না হয়, তাহলে একসাথে যদি না হয়, তাহলে আমরা চরম স্বার্থপরের মতো হয়ে যাব। তাই বলছেন যে কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না। একজন ভদ্রলোক এসেছিলেন, একজন সাধু, তিনি আমাদের আনন্দবাজার পত্রিকার ছিলেন, সাংবাদিক ছিলেন। তার মা মারা যাওয়ার পরে, পূজ্যপাদ ভূতেশানন্দজি আশ্রিত, তার মা মারা যাওয়ার পরে তিনি সংসার ছেড়ে বেরিয়ে যান এবং কর্ণাটকের একটি কেন্দ্রে সেখান থেকে একজন সাধিকার কাছ থেকে আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করেন। আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করার পর তিনি বেরিয়ে পড়েন এবং হিমালয়ের কাছে, বদ্রিকা আশ্রমের কাছে যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আছে, সেইখানে একটি গ্রামে একটি গুহার মধ্যে থাকেন। দিনের বেশিরভাগ সময়টাই সাধন ভজন করে কাটান। যে সকালবেলা যে সময়টা তিনি থাকেন, সেই সময়টা তিনি গ্রামের ছেলেদের পড়ান। একটা ছোট্ট পাঠশালা আছে, সেইখানে তিনি সেই সকাল থেকে যে সময়টা তিনি কোনো কিছু করেন না, যে সকাল 7টা থেকে 10টা অবধি তিনি সেই সময় ছাত্রদের পড়ান। আর বাকি দিনের বেশিরভাগ সময়টা, সকালে একবেলাই রান্না করেন, একবেলাই খান, বেশিরভাগ সময়টা তিনি সাধন ভজনে ডুবে থাকেন। আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার হাতে পায়ে ব্যথা করে না? বলছেন প্রথম প্রথম ব্যথা করতো, তারপরে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। 8-10 ঘন্টাও একটানা বসে সাধন ভজন করতে পারেন তিনি। একবারে চিপচিপে পাতলা শরীর, এতটুকু মেঘ নেই, দেখলে খানিকটা দালাই লামার যে অল্প বয়সের যে ছবি আছে সেই রকম দেখতে, এবং উনি ওই রকম একটা লাল রঙের কাপড় পরেন, কিন্তু সেই কাপড় আমাদের মতো ধুতি পাঞ্জাবি নয়, সেই কাপড়টা হাঁটুর কাছ অবধি আছে এবং গলার কাছে বাঁধা আছে, এই একটি পোশাক তিনি পরেন। আর এই শহরে এলে তিনি গায়ে একটা চাদর চড়ান, আদারওয়াইজ ওই রকমভাবেই তিনি থাকেন। আনন্দবাজারের মতো প্রতিষ্ঠানে এত উচ্চ কাজে ছিলেন, তিনি সেখান থেকে ছেড়ে চলে গেছেন। সে নিয়ে তার কোনো রকম, তার পূর্বজীবন নিয়ে তার কোনো রকম কোনো বক্তব্য নেই। তাই বলছেন যে নির্জনে সাধন ভজন করার একটা স্পেশালিটি হচ্ছে, আমাদের মনে যে কষ্ট হয়, আমাদের মনে কোনো বেদনা হয়, সেগুলো ভগবানকে জানালে তার উত্তর আসে। ভগবান সবসময় আমাদের কথার উত্তর দেন, কিন্তু এত হইচইর মধ্যে আমরা থাকি, আমরা ভগবানের কথার উত্তর শুনেও সেটা শুনতে পাই না। বলছেন 17ই পৌষ কাশীধামে মা বলছে, প্রশ্ন হচ্ছে কীরূপভাবে কীরূপ স্থানে গিয়ে সাধন ভজন করতে হবে। মা বলছেন কাশী তোমাদের স্থান। তোমাদের অর্থে শুধু সন্ন্যাসী না, সাধকের স্থান। সাধন মানে তার পাদপদ্মে সর্বদা মন রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা, তার নাম জপ করবে। কয়েকদিন আগেই পড়ছিলাম একজনের স্মৃতি কথা। আমাদের বনবিহারী মহারাজ কাশীতে ছিলেন, মহাপুরুষ মহারাজ তাকে পাঠিয়েছিলেন কাশীতে থেকে রোগীদের সেবা করতে। আশিস মহারাজ এখনও আছেন কাশীতে, তিনি বনবিহারী মহারাজের সেবক ছিলেন। শেষের দিকে বনবিহারী মহারাজ সারা জীবন বনবিহারী মহারাজ ড্রেসিং করেছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রেসিং করতে করতে বনবিহারী মহারাজের পাগুলো খারাপ হয়ে গেছিল, সেইখানে শেষের দিকে তিনি আর হাঁটতে পারতেন না। তিনি হুইল চেয়ারে করে যেতেন এবং হুইল চেয়ারে বসে বসেই তিনি
এই যে পেশেন্টদের যে সেবা টেবা করার সেইগুলো করতেন। আশিস মহারাজ গল্প করছেন, একটি পেশেন্ট এসছেন, তার মাথার পিছনে একটা ঘা আছে, এত দুর্গন্ধ বেরোচ্ছে এবং সেই ঘা থেকে এমন পোকা হচ্ছে, যেখানে দাঁড়িয়ে আছেন সেইখানেই পোকা পড়ছে। বনবিহারী মহারাজ বললেন, ওকে নিয়ে এসো, নাহলে কোনো পেশেন্ট এখানে থাকতে পারবে। তারপরে তাকে নিয়ে আসার পরে ওই এক ধরনের ওষুধ তিনি ব্যবহার করবেন, তাতে সেই পোকাগুলো ওই ক্লোরোফর্ম দিলে যেরকম হয় সেরকম পটপট পটপট করতে থাকে। একটা ট্রে ধরা হলো, সেই ট্রে মতো পোকা। বনবিহারী মহারাজ বলছেন যে সব পোকা মেরে ফেললে ঘাটা খাওয়ার জন্য 2-4টে পোকা রেখে দেওয়া দরকার। দুর্গন্ধ বেরোচ্ছে, তিনি টিপে 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 সেই পুঁজ বার করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেসিং করে তিনি বেরিয়ে গেছেন। সবাই গন্ধে তিষ্ঠতে পারছেন না। তিনি চলে যাওয়ার খানিকক্ষণ বাদে যে ডাক্তার এসছেন, পেশেন্টের নেই তখন, যে দুর্গন্ধে চতুর্দিকে আছেন, তিনি বলছেন এই বনবিহারী মহারাজের পক্ষেই সম্ভব। বনবিহারী মহারাজের দুটো দিক দেখা গেছিল। কাশীধামে সারা জীবন থেকেছেন, কাশীকে বলা হয় শিবপুরী, শিবের শরীরের ওপর কাশী তৈরি হয়েছে, যে কারণে আমাদের যে পুজো বিধি যে হয় তাতে ভূমি বিঘ্ন নিবারণ বলে একটি পদ্ধতি আছে। গোড়ালি দিয়ে মাটিতে 3বার ঠক্কর দিতে হয়, যে ভূমি থেকে যদি কোনো বিঘ্ন হয় সেটা নিবারণ করা হয়। একমাত্র কাশীতে যখন পুজো করা হয় তখন সেইখানে ভূমি বিঘ্ন নিবারণ করা হয় না, কারণ কাশী হচ্ছে শিবের শরীর। শিব কথার অর্থ হচ্ছে কল্যাণকারী। কল্যাণকারী শক্তি থেকে কখনো অকল্যাণকারী কোনো কিছু আসতে পারে না। তাই তিনি বিশ্বাস করতেন তিনি সেই শিবের শরীরের ওপর বসে জীবন্ত জাগ্রত শিবেদের সেবা করছেন। তিনি সমস্তটা দিন কাটাতেন শিবের সেবায়, সকাল থেকে সন্ধ্যে বিকেল অবধি। তখনকার দিনে ডিসপোজেবল গজ পাওয়া যেত না, তাই ব্যবহার করা গজ গরম জলে ভালো করে ফুটিয়ে, সাবান দিয়ে ফুটিয়ে তাকে ভালো করে ডিসইনফেক্ট করে রোদ্দুরে টান টান করে সেগুলোকে শুকিয়ে রাখতেন। তারপরে বিকেলবেলায় 2:30-3টে নাগাদ সেগুলো শুকিয়ে গেলে আবার সেগুলোকে পাকিয়ে একটা বাক্সের মধ্যে ভরে রেখে তিনি তার জপের মালাটি নিয়ে হাঁটা দিতেন কেদারঘাটের দিকে। রাত 9টা অবধি একটানা বসে কেদারঘাটে বসে সাধন ভজন করতেন। দেখুন, দুটো জিনিস প্রয়োজন আছে। এইটা হচ্ছে কথা, যে তার সাধন মানে তার পাদপদ্মে সর্বদা মন রেখে তার চিন্তাতে মন ডুবে রাখা। এরা বলছেন এই যে অনেক রকমের গন্ধ পাচ্ছেন সেই রোগীর কাছ থেকে, উনি পাচ্ছেন না কেন? কারণ তিনি ডুবে আছেন, সাক্ষাৎ স্বয়ং মহাদেব এসছেন তার সেবা নিতে। তাই তাকে যখন তিনি দর্শন করছেন, তার সেই দিব্য ভাবে তিনি এমনভাবে ভাবিত হয়ে আছেন যে তিনি আর কোনো রকম দুর্গন্ধ অনুভব করতে পারছেন না। মনকে তিনি শুধুমাত্র, দেখুন আমরা তো বলি তো যে জপ ধ্যান করলেই শুধু মন তাতে ডুবে থাকবে, তা না। ঈশ্বরের উদ্দেশ্যে কৃত কাজ, তাতে যদি আমরা থাকি আমাদের মন ডুবে যাবে। পূজ্যপাদ অমলানন্দজি মহারাজকে দেখতাম, ওনার ভীষণ ঠান্ডা লাগতো। আমরা ঠান্ডাকালে বলতাম যে পঞ্চভূতীয় শরীর তৈরি হবে, স্তর। তিনি ধুতি পরতেন, তার উপর শালকে মুড়ে পরতেন, পায়ে 2-3টে মোজা পরতেন, তারপরে নিচে পাতলা গেঞ্জি, তার উপর একটা উলিকট, তার উপর একটা সোয়েটার, তার উপর একটা মোটা গেঞ্জি, শালের জামা, মাথায় 2-3টে টুপি, হাতে খুব ঠান্ডা পড়লে হাতে গ্লাভসও পরতেন। আমরা বলতাম মহারাজ কী করে হেঁটে যান অত ভার নিয়ে, এইটা কথা। একদিন অ্যাকাউন্টসের একটা জিনিস কিছুতেই মহারাজের মিলছে না। সারাদিন ধরে আমি কাজ করতে করতে দেখছি মহারাজ কী একটা দেখে চলেছেন। বিকেলবেলা মহারাজ যখন চা খেতে যাবেন তখনও যখন মাথা খোঁচাচ্ছেন, তখন আমি বললাম যে কী সমস্যা হচ্ছে। উনি বললেন, দেখো 382 টাকা মিলছে না। মহারাজ তখন সদ্য ছানি করতে শুরু করেছে। সেখানে আমি যখন দেখা শুরু করলাম, দেখলাম পেন্সিল দিয়ে মহারাজ এক জায়গায় 382 লিখেছেন। যেহেতু উনি স্বচ্ছভাবে দেখতে পাচ্ছেন না, তাই যোগ করার সময় ওই 3, 8, 2 যখন যোগ করছেন সেটা বাদ চলে যাচ্ছে। ওটা খুব সহজ জিনিস, আমি এটা ইনকাপ করে তারপর যোগটা মিলিয়ে দিয়ে রেখেছি। আর মহারাজ যখন শুতেন তখন এই যে এত যে ধরাচূড়া থাকতো এসব কিচ্ছু থাকতো না। একটা ধুতি পরতেন, একটা গেঞ্জি পরতেন, বেশিরভাগ সময় খালি গাতেই শুতেন, মাথা থেকে পা অবধি কম্বল বা লেপ দিয়ে ঢাকা থাকতো তার। এরকম রাত 9টার সময় মহারাজের খেতে উঠবার আগে আমি আমার কাজ শেষ করে ঘরে ফিরে আসছি। আমি খুব সাবধানে একটা কাগজ টেবিলে রাখলে যতটুকু আওয়াজ হতে পারে ঠিক ততটুকু আওয়াজ। মহারাজ ওকেই জিজ্ঞাসা করলেন, কে জিজ্ঞেস করছেন? তখন আমি বললাম আমি। আমার নাম বলাতে মহারাজ একটাই প্রশ্ন করলেন, মিলে গেছে? আমি বললাম হ্যাঁ মিলে গেছে। উনি বেরিয়ে এলেন খালি গায়ে,
আর গায়ে একটা উত্তরীয় গায়ে দিয়ে। সেদিন ভীষণ ঠান্ডা পড়েছিল, আর মহারাজ যেখানে থাকতেন তার সামনে একটা পুকুর আছে, আপনারা এলে বেলগড়িয়াতে দেখবেন, পুরনো সেক্রেটারি আবাসন যেটা হোয়াইট হাউস, স্বামী বিবেকানন্দ শতবর্ষ জয়ন্তী ভবন, তার সামনে একটা খুব বড় পুকুর আছে। ভীষণ ঠান্ডা আসছে, খোলা বারান্দায় বসে উনি কাজ করছেন, আর উনি দেখছেন কোথায় ভুলটা ছিল, এবং ভুলটা দেখে বলছেন দেখো চোখের এরকম খারাপ হয়ে গেছে বলে কী পরিশ্রমটাই না গেল। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছি, আমি এটা 24 বছরের ছেলে, ঠক ঠক করে কাঁপছি ঠান্ডায়, আর উনি 74 বছরের মানুষ, ওনার কোনো ঠান্ডা বোধ হচ্ছে না। তিনি কাজের ভেতরে, ঈশ্বরের কাজের ভেতরে এমনভাবে ডুবে গেছেন, পূজাতে এমনভাবে ডুবে গেছেন যে বাইরের কোনো ঠান্ডা তাকে স্পর্শ করছে না। আমার নিজের চোখে দেখা, অনেককে দেখেছি, কিন্তু অমলানন্দজির মতো প্রভাব আমার জীবনে পড়েনি। আমরা যে শিবজ্ঞানে জীবসেবা, আমাদের প্রত্যেকটা কাজ যে উপাসনা, সেই সমস্ত কাজ তার উপাসনার মতো হতো। তিনি কখনো মনে করতেন না তিনি কাজ করছেন। আমরা লিখতুম আর.কে. মিশন শিল্পপীঠ, উনি জিজ্ঞেস করতেন রামকৃষ্ণ কথাটা লিখতে গিয়ে আঙুল বেঁকে যাচ্ছে না পেন ভেঙে যাচ্ছে। একবার রামকৃষ্ণ কথাটা লিখলে ভগবানের নাম নেওয়া হবে। এই যে সব কিছুর মধ্যে যে আমি লিখছি রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, এর মধ্যেও আমি ভগবানকে স্মরণ করছি। যে কোনো কাজ করছি, উনি দেখতেন তার ডাক টিকিটটা ঠিক লাগানো হয়েছে কিনা, অ্যাড্রেস ঠিক প্রিন্ট হয়েছে কিনা, এমনকি খামের মধ্যে চিঠি যে ভরার জন্য এমনি করে আলোতে তুলে দেখতেন সেটা একবারে পরিষ্কার হয়েছে কিনা, যিনি বার করবেন তার কোনো অসুবিধা হবে কিনা, এত খুঁটিয়ে খুঁটিয়ে তিনি দেখতেন। ওপরে যে ফ্ল্যাপটা লাগানো হতো আগে, যে ওই রিসিপ্ট কপি হিসেবে যে ফ্ল্যাপটা লাগানো হতো, সেই ফ্ল্যাপটা যখন স্টেপল করা হচ্ছে, তখন যেখানে স্টেপল করা হচ্ছে সেটা চিঠিটা তার মধ্যে পড়ে যাচ্ছে কিনা, এটাও তিনি বারবার দেখতেন। কারণ অনেকে ওইটা ছিঁড়ে ফেরত দিতেন, ফলে ওটা যদি স্টেপল করা থাকে খামটা থেকে চিঠিটা বার করা যাবে না, এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন। ওনার কাছে প্রত্যেকটি কাজ ছিল উপাসনা। বলছেন, তিনি প্রশ্ন করছেন যে অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলে কি হবে? এটা হচ্ছে আমার কথা, এ আমাদের মতো ইডিয়েটের মতোই প্রশ্ন আর কি। অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলে হবে? তিনি বলছেন জলেতে ইচ্ছে করেই পড়ো, আর ঠেলেই ফেলে দিই কাপড় ভিজবেই। নিত্য ধ্যান করবে কাঁচা মন কিনা, ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানের মন সমর্পণ করবে। একটি লোক মাছ ধরছিল, পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে, কিন্তু তার পত্নার দিকেই দৃষ্টি। এই যে আমরা বললাম ইডিয়েটের মতো প্রশ্ন, এটা আমাদের জন্য কেন করবেন? আপনারা দেখবেন শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করছেন, বহু প্রশ্ন করে আমাদের মনে হয় এই এত পণ্ডিত মানুষ যাকে শ্রীকৃষ্ণ কত কী বলছেন, হ্যাঁ, কত রকম গুড়াকেশ, তারপরে ধনঞ্জয় নানা রকমভাবে তাকে বলছেন, পরন্তপ, এরকম নানা সম্বোধন করছেন, সেই অর্জুন কীরকম বোকার মতো মাঝে মাঝে প্রশ্ন করতেন। বোকার মতো নয়, আমাদের যাদের জিজ্ঞাসু মন, যাদের মন এখনও তৈরি হয়নি, আমরা ঠিক ওই রকমই বোকা। এখানেও শান্তানন্দ যেমন সাধু, তিনিও প্রশ্ন করছেন, অ্যাজ ইফ যেন আমাদের মতো সাধকদের মতো তিনি প্রশ্ন করছেন। মা বলছেন অনুরাগ না থাকলেও ভগবানের নাম করলেই অনুরাগ আসবেন। বলছেন যেরকম আমি নিজে ইচ্ছা করে জলে নামি অথবা কেউ ঠেলে ফেলে দিই, আমার যেরকম কাপড় ভিজবে, ভগবানের চিন্তা করলেই আমার মন ভগবানের দিকে, ভালোবাসার দিকে আসবে। অনেক সময় আমরা অনুভব করি না। শান্তনা চৌধুরী প্রশ্ন করেছিলেন ভূতেশানন্দজিকে, সেই কবে শঙ্করানন্দজি মহাজির কাছে দীক্ষা নিয়েছি, ওই কিছু তো হলো না। ভূতেশানন্দজি বলেছিলেন, সে কি মা শান্তনা, রোজ যে সকাল সন্ধে হলে তাকে ডাকতে ইচ্ছা করে, এটা কি কিছু না? দেখবেন এইটা আমাদের, এই অনুভব আপনাদের সবার হয়। রোজ যে সন্ধে হলেই ভগবানকে ডাকতে ইচ্ছা করে, ভগবানের কথা ভাবতে ইচ্ছা করে, তার মানে ভগবানের সাথে আমাদের সখ্যতা তৈরি হয়েছে, আমরা বুঝি বা না বুঝি। এরপরে বলছে নিত্য ধ্যান করতে, নিত্য অভ্যাস করা দরকার। যত আমরা নিত্য ধ্যান করতে থাকবো তত আমাদের ভগবানের প্রতি ভালোবাসা আসবে। যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। এই যে অনিত্য বস্তু যেটা, যা আমাদের কাছে যাবে না, যেটি নিয়ে আমাদের পাগল হওয়ার মতো অবস্থা, এটি ভগবানের উদ্দেশ্যে অর্পণ করলে আমাদের মনটি অনিত্য বস্তু থেকে মুক্ত হয়ে যাবে। কীরকম হয় মন? কীরকম হয় না, বলছেন মনের এরকম একাগ্রতা তৈরি হয় যে পাশ দিয়ে বাজনা বাজিয়ে বর যাচ্ছে,
কিন্তু যে মাছ ধরছিল সে কেবল খতনার দিকেই দৃষ্টি আছে, জগৎটা তার কাছে মিথ্যে হয়ে গেছে। এদিকে এদিকে আপনি আমার দিকে তাকান। খতনা না না বলিনি, যে যাকে বলা সে ঠিক বুঝে গেছে, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। ঠিক সেই রকম এই খতনা দিকে শুধুমাত্র দৃষ্টি পড়ে আছে, কোনো দিকে সে তাকিয়ে, কোনো দিকে সে তাকিয়ে, সে এক দৃষ্টিতে সেই জিনিসটার দিকে তাকিয়ে আছে। মহারাজ প্রশ্ন করছেন জীবনের উদ্দেশ্য কি? মা বলছেন ভগবান লাভ করা, তার পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। তোমরা সন্ন্যাসী, তাঁর লোক, তোমাদের ইহকাল পরকাল তিনিই দেখছেন, তোমাদের ভাবনা কি? সর্বদা কি ভগবানের চিন্তা করতে পারা যায়? কখনো বেড়াবে, কখনো তার চিন্তা করবে। এই দুটো জিনিসই দরকার। এই বাইরের দিকে যে মন আছে সেদিকে যেরকম তাকাতে হয়, তেমনি ভগবানের দিকে চিন্তা করতে হয়। বাইরের আকর্ষণ ধীরে ধীরে, ভগবানের দিকে যত মন যাবে তত আমাদের বাইরের আকর্ষণটা কমে যাবে। দেখবেন আপনাদের মাঝে মাঝে বলেন, আগে যেমন একবারে ঠিক করাই থাকতো, সেই মুদিয়ালি থেকে শুরু করবো, সব ঠাকুর দেখতে হবে। আমরাই ছেলেবেলায় ঠাকুর দেখেছি। ওই যখন মোহাম্মদ আলী পার্কে ঠাকুর দেখতে গেছি, সেখানে সেই লাইন ভেঙে গেছে, পুলিশ লাঠিচার্জ করতে, তার জুতা 2-4 ঘা আমাদের গায়ে পড়েছে। তাই বলে আমরা ঠাকুর দেখা বন্ধ করিনি। আবার বউবাজার থেকে হাঁটতে হাঁটতে কলেজ স্কোয়ারে এসে 1 ঘন্টা লাইন দিয়ে ঠাকুর দেখে, সেখান থেকে কোথায় কলেজ স্ট্রিট আর কোথায় বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, সেইখানে আবার ঠাকুর দেখতে এসেছি। কি উৎসাহ ছিল! এখন মনে হয় একটা ঠাকুর দেখলে যথেষ্ট দেখা হয়েছে, বরং নির্জনে বসে চিন্তা করে। ভগবানের দিকে আমরা যত যাব, ভগবানের প্রতি আমাদের যত তীব্র আকর্ষণ তৈরি হবে, তত ধীরে ধীরে এই বাহ্যিক আকর্ষণগুলো আমাদের চলে যাবে। আমরা নিজেরা অনুভব করতে পারবো। এই যে ভালো লাগে না, এই সেই হইচই এসে ভালো লাগে না, আমরা নিজেরা একটু নির্জনে থাকতে চাই। এটা ভগবানের প্রতি, ভগবানের দিকে যত আমাদের আকর্ষণ হবে, তখন এই বাহ্যিক আকর্ষণগুলো ধীরে ধীরে মিথ্যা হয়ে যাবে। বা 18ই পৌষ, বৃহস্পতিবার, কাশীধাম। মা বলছেন সাধুর রাগ দেশ থাকবে না, সব সহ্য করা সাধুর দরকার। হৃদয়কে ঠাকুর বলতেন, তুই আমার কথা সহ্য করবি, আমি তোর কথা সহ্য করব, তবে হবে, তা না হলে খাজাঞ্চিকে ডাকতে হবে। ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট, এটা সংসারের ক্ষেত্রে বা সাধু সমাজের সবার ক্ষেত্রে এই জিনিসটা থাকা দরকার। আপনি যদি এই ইন্টারনাল অ্যাডজাস্টমেন্টগুলো খুব জরুরি, এটা যদি না হয়, ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট যদি না হয়, তাহলে সংসার আমরা করে উঠতে পারবো। এমনকি আমাদের সন্ন্যাস আশ্রমের ক্ষেত্রেও সবচেয়ে, সন্ন্যাস আশ্রম তো একেবারেই হয় না, সবচেয়ে আমার ইচ্ছা মতো হবে কখনো হবে না, কোনো সময় হবে, কোনো দিন হওয়ার কথা না, কোনোটাই আমার ইচ্ছা মতো হবে না। আমার ইচ্ছাটাকে ভগবানের ইচ্ছার সঙ্গে যতক্ষণ না মিলিয়ে নিতে পারি, ততক্ষণ খুব কষ্ট হয়, ভীষণ রকমের কষ্ট হয়। 23শে পৌষ, মঙ্গলবার, সকাল বেলা 9:30 কাশীধাম। মা বলছেন ঠাকুর আমাকে বলতেন একটু বেড়াবে, না হলে শরীর খারাপ হবে। আমি তখন নবতে থাকতাম, ভোর 4টে গঙ্গা স্নান করে ঘরে ঢুকতাম। একদিন ঠাকুর আমায় বললেন, আজ একজন ভৈরবী আসবে, তার জন্য একখানি কাপড় ছুপিয়ে রাখবে, তাকে দিতে হবে। ওই দিন কালীঘরের ভোগ রাগের পর ভৈরবী আসলে ঠাকুর তার সঙ্গে নানা কথা কইতে লাগলেন। ভৈরবীর একটু মাথা গরম ছিল, সে আমায় সর্বদা রক্ষণাবেক্ষণ করত। কখনো কখনো আমায় বলতো, তুই আমার জন্য পান্তা ভাত রাখবি, না রাখিস তো তোকে ত্রিশূলে করে মেরে রেখে যাবে। শুনে আমার ভয় হতো। ঠাকুর বলতেন, তোমার ভয় নেই, ও ঠিক ঠিক ভৈরবী, সেজন্য একটু মাথা গরম। কখনো কখনো এত ভিক্ষা আনতো যে 7-8 দিন চলত। তাতে খাজাঞ্চি বলতেন, মা তুমি কেন বাইরে ভিক্ষায় যাও, এখানেই নিতে পারো। সে বলতো, তুমি আমার কালনেমি মামা, তোর কথায় বিশ্বাস কি। এটা হচ্ছে কথা। দেখুন, আমাদের স্বাধীন চিন্তা, স্বাধীন ভাবনা, এটার আত্মনির্ভরতার উপর ভীষণ প্রশংসা করছেন ঠাকুর। মাকে তিনি বলতেন মাঝে মাঝে শরীরকে সুস্থ রাখার জন্য ঘরের বাইরে একটু বেরোতে হয়, এদিক ওদিক সেদিক দেখতে হয়। মা সারাটা দিন ওই ঘরের মধ্যে থাকতেন, এবং ওই থাকতে থাকতে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ঠান্ডার মধ্যে চতুর্দিক বন্ধ থাকতো, তো তাই ভেতরটা ভীষণ রকমের ঠান্ডা থাকতো। থাকতে থাকতে মায়ের পায়ে বাত হয়ে গিয়েছিল, যে কারণে পরবর্তীকালে মা ভীষণ কষ্ট পেতেন। দক্ষিণেশ্বরের এই যে দীর্ঘ সাধন জীবনে
এতে মায়ের যেরকম মা যেমন দেখিয়েছেন আত্মোন্নতি হতো, ঠিক সেই রকমভাবে যদি আমরা একটু নিজেদের শারীরিক যে শরীরটিকে নিয়ে আমরা চর্চা করব, সেই শরীরটিকে যদি সুস্থ রাখতে না পারি তাহলে কিন্তু ধীরে ধীরে আমাদের শরীরটি ভেঙে যাবে, আমাদের সাধন ভজন করা হবে না। সেই কারণে শরীরের সুস্থতাটাও খুব বড় একটা কথা। ভৈরবী ব্রাহ্মণীর কথা বলছেন, ভৈরবীর খুব মাথা গরম ছিল, মা ভয় পেতেন। ঠাকুর বলছেন এই ঠিক ঠিক ভৈরবী, এই ঠিক ঠিক ভৈরবী হচ্ছে যে প্রকৃতপক্ষে সাধক সে কখনো অ্যাডজাস্টমেন্ট করে না আদর্শের সঙ্গে, মানে আদর্শের ক্ষেত্রে সে কখনো অ্যাডজাস্টমেন্ট করে না। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা একাকী চলতে পারি না, পরনির্ভর বলে আমাদের সকলকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। ঠাকুরের জীবনের ঘটনা দেখুন, ঠাকুর গিয়েছেন বেড়াতে গিয়েছেন, দেওঘরে যখন গিয়ে পৌঁছেছেন সেখানে সেই দরিদ্র ভিক্ষুদের দেখে তার মন গলে গেছে। তিনি মথুরানাথকে বলছেন এদের একটি করে নববস্ত্র দিতে হবে, এক মাথা তেল দিতে হবে এবং খেতে দিতে হবে। মথুরানাথ বলছেন আমাদের তীর্থ দর্শনে অনেক খরচ, কোথায় পাবো এত টাকা? তোমাকে তো আর টাকা রোজগার করতে হয় না, তাই তুমি এরকম কথা বলতে পারো। এরকম কথা অনেকেই বলেন। আমাদের হলে কি হতো, বাবা বড় স্পন্সর পাওয়া গেছে তীর্থযাত্রায়, যেমন বলছে তেমনি করি। ঠাকুর বলছেন তোর কাশি আমি নাহি যাব, দূর শালা তোর কাশি আমি নাহি যাব, আমি কাশি যাব না, আমি এদের পাশেই থাকবো। মথুরানাথ প্রমাদ গুনলেন। কিন্তু এইটা একটা খুব শ্রীরামকৃষ্ণ চরিত্রের দুটি দিক দেখা যাচ্ছে। আমরা যে বলি অনাথের নাথ তিনি, সেই অনাথের নাথ কেমন হয় সেইটির একটা ছবি এখানে আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তিনি কখনো কোনো কিছুর, ঈশ্বর ছাড়া অন্য কোনো কিছুর ওপর নির্ভরশীল নয়। যা কিছু হবে ভগবান তাকে সাপোর্ট করবেন, এবং এইটা যদি থাকে আমি একবারে নিশ্চিন্ত, এটা আমার নিজের জীবনের অনুভব থেকে আপনাকে বলতে পারি যে ভগবান আপনাকে সাপোর্ট করবেন, ভগবানের সাহায্য আপনার আসবেই। আপনি যদি ভগবানের উপর নির্ভরশীল হন তাহলে ভগবানের সাপোর্ট আপনার কাছে আসবেন। আপনার হাত দুটো যদি বাড়িয়ে দেন, তিনি যদি আপনার হাতটা একবার ধরেন তাহলে সে হাত কখনো ছাড়া হবে না। আমরা মাঝে মাঝে ভগবানের হাত ধরবো, ভগবানের অপ্রয়োজন হলে হাত ছেড়ে দেবো, ওরকম হলে কিন্তু পড়ে যেতে হবে। তো এই হাত দুটো বাড়িয়ে দিতে হবে। আমি যেদিন সাধু হতে এসেছিলাম, পূজ্যপাদ তার 3 দিন বাদে পূজ্যপাদ প্রণয়ানন্দজির সঙ্গে দেখা হলো। নিজে উপদেশ কিন্তু দিয়েছিলেন, তার মধ্যে একটি অন্যতম ছিল এইটা, যে রোজ ঠাকুরকে গিয়ে বলবে যে তুমি যেন তাকে ধরে থাকতে পারো এবং তিনিও যেন তোমাকে ধরে থাকতে পারেন। দুজনের ধরে থাকাটা, তোমাকে ছাড়া, তোমার ছাড়া আর এই জগতে কেহ নাই, কিছু নাই গো, এই যেন ভাবটা থাকে, এবং তুমি আমাকে যেন ধরে থাকো, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না, এই ভাবটা জাগ্রত করা। মহারাজ আরেকটি ভারী সুন্দর কথা বলেছিলেন, যেটি সবসময় মনে হয়, আজ থেকে তোমার ভালো লাগা মন্দ লাগা, ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই। এখন থেকে সঙ্ঘের ভালো লাগা মন্দ লাগা, সঙ্ঘের ইচ্ছা অনিচ্ছাই, তোমার ভালো লাগা তোমার মন্দ লাগা তোমার ইচ্ছা অনিচ্ছা, সঙ্ঘের ভাবনার সাথে নিজেকে সম্পূর্ণ সম্পৃক্ত করে নিতে হয়, তার সাথে মিলিয়ে নিতে হয়। এটা হচ্ছে কথা, এটা মহারাজ বারবার করে বলতেন আমাকে। তিনি বলছেন যে কীরকম তিনি সাধিকা, দেখুন তিনি কোথায়, সেই যশোর, সেখান থেকে এসেছেন, ভৈরবী ব্রাহ্মণী যশোর থেকে এসেছেন তখনকার দিন। এখন তো আপনাদের একটু এই দিদিমণি বলছিলেন 6:30 না হলে আপনি যদি ক্লাস করেন আমাদের মায়েরা কেউ আসতে পারবে না। তা এরকম এখন তো একটু আলো টালো রাস্তায় না জ্বললে, টোটো মোটো না পাওয়া গেলে আমরা বড় একটা চলাফেরা করতে পারি না। আর ইনি সেই যশোর থেকে কলকাতা এসেছেন সম্পূর্ণ একাকী। এখানে এসেও শেষ নয়, ঠাকুর কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরে থাকতে দিলেন, ঠাকুর তার থাকার ব্যবস্থা করলেন ওই মণ্ডলের ঘাটে, মানে এখন যেখানে নিবোধত পত্রিকার অফিস আছে সেই নিবোধত পত্রিকার অফিসের কাছে মণ্ডলের ঘাট, এবং সেইখানে মণ্ডল বাড়ির গৃহিণী তাকে ঘাটে থাকবার অনুমতি দিলেন। শুধু তাই নয়, একটা তক্তপোষ এবং রান্না করার জিনিসপত্র দিলেন। আমরা সব সময় আগে খুঁজে নিই যেখানে বেড়াতে যাচ্ছি সেখানে অ্যাটাচ বাতলা ঘর পাওয়া যাবে কি না, কিন্তু দেখুন এই যে সাধিকার এসব দিকে কোনো লক্ষ্য নেই। তাকে যে জায়গাটা থাকতে দেওয়া আছে সেইখানে থাকছেন, কিন্তু তার একটাই উদ্দেশ্য, নিরন্তর তিনি যেন ভগবানের ভাবে ডুবে থাকতে পারেন। তাই তাকে যখন খাজাঞ্চি বলতেন যে আপনি কষ্ট করে কেন ভিক্ষা করতেন, উনি বলছেন না, যে তুমি আমার কাল নেমি মামা, তার অর্থ হচ্ছে তুমি আজকে আমায় সাপ্লাই দেবে, তারপরে 2-4 দিন বাদে আমার অভ্যাস খারাপ হয়ে গেলে
তবে তোমাকে বারবার গিয়ে বলতে হবে, তবে তুমি দেবে। ওসবের মধ্যে তিনি নেই। তিনি ঘর ছেড়ে বেরিয়েছেন মানে ঘরের যে কোনো মায়িক বন্ধন এটি তার মধ্যে থাকবে না, সম্পূর্ণ ঈশ্বরের ওপর নির্ভরশীল হয়ে এগিয়ে যাওয়া। আমাদের একটি সাধু আমাদের সঙ্গে ছিল, আমার সঙ্গে ছিল গোলপাট রামকৃষ্ণ মিশনে। তার মনে হলো যে এই যে মঠ মিশনের এই যে বিধিবদ্ধ জীবন, এটা তার ভালো লাগছে না। বেরিয়ে গিয়েছেন, সংঘ থেকে সংঘ ত্যাগ করে চলে গেছেন বদ্রিকাশ্রমেরও পরে আরও একটা জায়গায়, সেখানে একটা ছোট্ট গ্রামেতে থাকেন। প্রচণ্ড বরফ পড়েন। তার যেখানে তিনি থাকেন তার কুটিয়া, তার কাছাকাছি একটা শিব মন্দির আছেন, সেই শিব মন্দিরে গিয়ে রোজ তিনি পুজো করেন, আর গ্রামবাসীরা তাকে খেতে দেন। বলছেন যে ঘরটায় আছি, সেই ঘরে একটা লোহার দরজা আছে, তার উপর একটা প্লাস্টিক শিট ওপর থেকে নিচে অব্দি পাতা আছে। বলছে একদিন সকাল দুপুরবেলা খিচুড়ি রান্না করে খেতে বসেছি, আর দেখছি বাঘ, ওই চিতাবাঘ আর কি, সেই এই দরজার ওপারে বসে আছে। বলছে আমি নিশ্চিন্তে খেয়ে যাচ্ছি, এসে বাঘও বসে আছে ওখানে। তারপরে একটা সময় তারা চলে গেলেন, কোনো রকম ক্ষয়ক্ষতি। আমি বলছেন তোমার ভয় লাগে না? বলছে না, এই ভয়টা একেবারে করে না। গ্রামটা অনেক দূরে, কিন্তু গ্রামবাসী এবং সেনাবাহিনী মাঝে মাঝেই তাদের খাবার দিয়ে যান। যখন কেদারনাথে সেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল, তখন সেনাবাহিনী থেকে ওনাকে এয়ারলিফটিং করে উত্তরকাশীতে নিয়ে আসেন, সেইখানেই থাকেন। অসুস্থ হলে আসেন আমাদের হাসপাতালে, কিন্তু সমস্তটা দিন সাধন ভজন করে কাটান, খুব আনন্দে আছেন। এই যে আমাদের যে বিধিবদ্ধ জীবন, সেইটা যেমন তিনি মেনে নেননি, তেমনি সমস্ত দিনটি তিনি সাধন ভজন করে কাটান। আমার পরিচিত উনি এবং আরও একজন সাধু, তিনি আমার চেয়ে একটু সিনিয়র, তার 1993 সালে সন্ন্যাস হয়েছিল, তিনি আরও ওপরে থাকেন। তাকে আমরা যখনই এখানে দেখেছি বেলুড় মঠে গভীর ধ্যানে মগ্ন থাকতে, এরকম ধ্যানমগ্ন পুরুষ আমরা বড় একটা আমার চোখে পড়েনি। আমি ওনাকে দেখেছি অল্প বয়স, তখন কতই বা বয়স হবে, বছর 30-এ। তিনি এইরকম সম্পূর্ণ ঈশ্বরের ওপর নির্ভর করে বেঁচে আছেন। ঠাকুরের সাধন ভজন অবস্থায় কত রকমের প্রলোভনের জিনিস আসত, জিনিস দেখে তিনি জড়সড় হতেন, এবং সেসব প্রলোভনের জিনিস তিনি চাইতেন না। লক্ষ্মীনারায়ণ মারোয়ারি তাকে 10,000 টাকা নিবেদন করবেন বলেছিলেন, এবং যখন একদিন টাকা নিয়ে এসে এলেন, প্রথম দিকে বলতেন যে আপনার চাদর ছেঁড়া, আপনাদের এখানকার লোকেরা সাধুকে কী করে সেবা করতে হয় এসব তারা জানে না। তাই তিনি বলতেন যে এগুলো দেখা উচিত, আমাদের দেশ হলে কত রকমের সেবা টেবা। ঠাকুরকে তিনি বলেছিলেন যে আপনি টাকা নিন, ঠাকুর নেবেন না বলাতে তিনি বলেছিলেন কারুর নামে নেওয়া, তাতেও তিনি নেবেন না। অতএব মা ঠাকুরকে জিজ্ঞেস করা হলো, মা বললেন যে আমাদের কারুর নেওয়া মানে সেই আপনারই নেওয়া। তথাপি লক্ষ্মীনারায়ণ মারোয়ারি একদিন 10,000 টাকা সঙ্গে করে নিয়ে এসেছিলেন। ঠাকুর সেইটা দেখে তার মনে হলো যেন সাপে তাকে কামড়াতে এসেছে। চিৎকার করে ছোট শিশু পথে সাপ দেখলে যেরকম আতঙ্কে কাঁদতে থাকে, তিনি সেরকমভাবে মাকে, জগন্মাতাকে জগন্মাতার উদ্দেশ্যে কাঁদতে শুরু করলেন। তারপরে লক্ষ্মীনারায়ণ মারোয়ারি তারই বড্ড ভয় লেগে গেল, তার খুব কষ্ট হতে থাকলো, এবং অবশেষে তিনি সেখান থেকে চলে গেলেন। তার আরও বেশি কষ্ট হচ্ছিল যে ঠাকুর এইরকমভাবে কষ্ট পাচ্ছেন দেখে। কিন্তু এই ঘটনা তার মনে সারা জীবনের মতো মুদ্রিত হয়ে থাকলো। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ পার্শ্বদের সঙ্গে তার দেখা হয়েছিল, এবং তিনি এই ঘটনার উল্লেখ করেছিলেন। একদিন তিনি পঞ্চবটিতে হঠাৎ দেখলেন একটি ছেলে তার নিকটে এলো। তিনি তাতে চিন্তা করতে লাগলেন, এ আবার কি হলো? তখন মা বুঝিয়ে দিলেন, মানস পুত্র রূপে ব্রজের রাখাল আসবে। যখন রাখাল এলো, তখন তিনি বললেন, এই আমার সেই রাখাল এসেছে, তোর নামটি কি বল দেখি? রাখাল? হ্যাঁ হ্যাঁ ঠিক। ঠাকুর যেমন পঞ্চবটিতে দেখেছিলেন ঠিক তেমনি। ঠাকুরকে হাজরা বলেছিল, আপনি কেন নরেন্দ্র রাখাল এসবের জন্য এত ভাবেন? সর্বদা ঈশ্বরের ভাবে থাকুন না। ঠাকুর বললেন, এই দেখ ঈশ্বরের ভাবে থাকি। এই বলে তার সমাধি হলো। দাড়ি চুল লোম সব খাড়া হয়ে গেল। এই অবস্থাতেই তিনি ঘণ্টাখানেক ছিলেন। রামলাল তখন নানারূপ ঠাকুরদের নাম শোনাতে লাগলেন। নাম শোনাতে শোনাতে তবে তার চৈতন্য হয়। সমাধিভঙ্গের পর তিনি রামলালকে বললেন, দেখলি ঈশ্বরভাবে থাকলে কি অবস্থা, থাকতে গেলে এই অবস্থা। তাই নরেন্দ্র এদের নিয়ে মনকে নিচে নামিয়ে রাখি। রামলাল বলছেন, না আপনি আপনার ভাবেই থাকুন না। এই যে অবতার পুরুষের সবসময় উচ্চভাবে থাকলে কীরকম হয়, আমাদের সঙ্গে অবতার পুরুষের ফারাক হচ্ছে এই,
আমাদের মন কখনো ঈশ্বরীয়ভাবে চিরন্তন থাকে না, আর অবতার পুরুষের সাধারণভাবে নামতেই চায় না। তার এই যে ঘটনা, রামলাল এই হাজরা বলেছিলেন, আপনি নরেন রাখালের প্রতি তার মনে হয়েছিল যেন জাগতিক ভালোবাসা, আমার আপনার যেরকম মানুষের প্রতি ভালোবাসা, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের প্রতি, তার পার্শ্বদের প্রতি সেই রকম জাগতিক ভালোবাসা। তিনি সমস্ত ছেড়ে ঈশ্বরীয় চিন্তায় মগ্ন হয়ে গেলেন এবং তার ওই রকম অবস্থা হলো। শ্রী শ্রী মাও তার মন, তুরিয়ানন্দজি বলছেন সরলাদিকে, প্রব্রাজিকা ভারতী প্রাণাকে, যে তুমি মায়ের কাছে যাচ্ছ, যে মন আমরা অনেক চেষ্টা করে এই কণ্ঠ দেখে এখানে অব্দি তুলতে পারি না, সেই মন মা রাধু রাধু করে এইখানে নামিয়ে রেখেছেন। রাধুদিকে কেন্দ্র করে মায়ের এই জীবন চলছিল। প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজিকে একদিন তিনি রাধু সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে রাধুদি যখন মা চলে যায়, তারপরে রাধুদিকে কাশি নিয়ে যাওয়া হয়। রাধুদির টিবি হয়েছিল, ভাবনা ছিল যে এই তখনকার দিনে লোকে ভাবত যে রাধুদি টিবি হয়েছে, কাশিতে মরলে তার মোক্ষ প্রাপ্তি হবে। রাধুদি কিছুতেই ইয়েতে থাকতে চাইছেন না, কাশিতে থাকতে চাইছেন না। অবশেষে যখন তিনি জানলেন তার টিবি হয়েছে এবং তিনি ওখানে মারা গেলে তার মুক্তি হবে, তখন তিনি খুব হাসতে থাকলেন, বলছেন তোমরা কি বোকা গো, যিনি আমার সমস্ত জীবনের ভার গ্রহণ করেছেন তিনি আমার মুক্তির ব্যবস্থা করেননি। বলে হাতের মুঠো এমনি করে দেখিয়ে বলছেন, মুক্তি আমার হাতের মুঠোর মধ্যে। জোর করে তিনি ফিরে এলেন এবং জয়রামবাটির যে মায়ের ঘর দেখেন, মায়ের যে খাট দেখেন, সেই খাটেতে রাধুদির শরীর চলে যায়। মা সারা জীবন রাধি 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 করেছেন। শেষের দিকে মা কিছুতেই আর রাধারানীকে সহ্য করতে পারছেন না। মা বলছেন শরৎ মহারাজকে, রাধু মাকু ওরা ফিরে গেলেই ভালো, জয়রামবাটিতে ফিরে গেলেই ভালো। শারদানন্দজি অনুভব করলেন মায়ের এবার মহাপ্রয়াণ হবে। যে মায়াকে কেন্দ্র করে তিনি এতদিন বেঁচেছিলেন, সেই মায়াটা তিনি কাটিয়ে ফেলেছেন, আর জগতের কারুর প্রতি তার কোনো আকর্ষণ নেই। আমি জিজ্ঞাসা করলাম, একটু প্রাণায়াম অভ্যাস করছি, করব কি? মা বলছেন একটু একটু করতে পারো, বেশি করে মাথা গরম করা ভালো নয়। মন যদি আপনি স্থির হয় তবে প্রাণায়ামের আর কি দরকার। প্রশ্ন, কুণ্ডলিনী না জাগলে কিছুই হলো না। মা বলছেন জাগবে বই কি, তার নাম করতে করতে সব হয়ে যাবে। মন স্থির না হলে তো বসে বসে তার লক্ষ লক্ষ নাম জপ করা যায়। কুণ্ডলিনী জাগাবার পূর্বে অনাহত ধ্বনি শোনা যায়। মা জগদম্বার কৃপা না হলে হয় না। তখন এইটা হচ্ছে কথা, এই প্রাণায়াম অভ্যাস করার দরকার। অনেকেই মনে করে প্রাণায়াম করলেই হবে, তা কিন্তু নয়। প্রাণায়াম না অভ্যাস করলে হয়। যত সংক্ষেপ করে আমরা যে সাধন পথ পেয়েছি, যে মন্ত্র পেয়েছি এবং সাধন যে পদ্ধতি পেয়েছি, সেইটাকে যদি আমরা নিজেরা পালন করতে পারি তাহলেই হবে, তাহলেই আমরা ঠিক মুক্তির পথে যাব, কুণ্ডলিনী শক্তি জাগ্রত হবে। প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজি মাঝে মাঝেই সন্ন্যাসীদের নিয়ে তিনি ওই এক জায়গায় আগুন জেলে তার চতুর্দিকে বসে জপ ধ্যান করতেন। সন্ন্যাসিনীদের উদ্দেশ্যে তিনি বলতেন যে জপ ধ্যান করার সময় ভগবানের কাছে প্রার্থনা করো যে মা জাগ্রতা হও। কুণ্ডলিনী শক্তির কাছে প্রার্থনা করতে বলতেন, যাতে আমাদের ভেতরে অন্তর্নিহিত সেই কুণ্ডলিনী শক্তির জাগরণ হয়। এটা আমাদের নিত্য প্রার্থনা করতে হয়। ভগবানকে যখন প্রার্থনা করতে হয় তখন এই প্রার্থনা করতে হয় আমার ভেতরে সেই শক্তির জাগরণ হোক। আমরা যতক্ষণ না চাইব সেই শক্তির জাগরণ হোক ততক্ষণ হবে না। মা বলছেন যে কিচ্ছু না পারা যায়, লক্ষ লক্ষ নাম জপ করলে মানে অহর্নিশি তার নাম জপ করলে যত বাহ্যিক চিন্তা হবে, তত বাহ্যিক চিন্তা যাবে, তত আমাদের অন্তর্লোক উন্মুক্ত হবে। কুণ্ডলিনী জাগবার আগে অনাহত ধ্বনি শোনা যায়। প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি তার স্মৃতি কথায় বলছেন, একদিন জপ করতে করতে শুনছেন যে কোনো একটা জায়গায় খুব সুন্দর, খুব মিষ্টি ঘণ্টার ধ্বনি হচ্ছে। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ মধ্যরাত্রিরে মহানিশায় জপ করতে বলতেন। তাই প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি খাওয়া দাওয়ার পর খানিকক্ষণ বিশ্রাম করে আবার সেই মধ্যরাত্রিরে মহানিশায় বসে জপ করতেন। সেই ঘণ্টার ধ্বনি এত মিষ্টি, তার মনে হতে থাকলো যে কাছে কোনো মন্দিরে গিয়ে খোদার পুজো হচ্ছে, কিন্তু উঠে দেখবার ইচ্ছা হলো না। তিনি জপে এত মগ্ন হয়ে গেছেন, জপে তিনি এত আনন্দ পাচ্ছেন, তিনি সে উঠে দেখতে পারলেন না। পরের দিন সকালবেলাও সারাদিন অবধি
তার কানের কাছে সেই মিষ্টি ধ্বনিটা শুনতে থাকলেন। বিকেলবেলা যখন তিনি কাশী অদ্বৈত আশ্রমে গেছেন, সেখানে গিয়ে পূজনীয় কেদার বাবাকে বলছেন, তখন কেদার বাবা বলছেন এইটি হচ্ছে অনাহত ধ্বনি। এই যার স্মৃতি কথা এখানে আমরা পড়ছি, স্বামী শান্তানন্দজি মহারাজ, তিনি সদা সর্বদা সেই অনাহত ধ্বনি শ্রবণ করতেন। তিনি জিজ্ঞাসা করতেন অন্যদের, তোমরা শুনতে পেয়েছো কি? তোমরা শুনতে পাচ্ছ না? এই তো আমি বেশ শুনতে পাচ্ছি। এ হচ্ছে কথা, এক অদ্ভুত মিষ্টি ধ্বনি। আমরা এরকম বড় একটা কাউকে শুনিনি। আসলে সাধকরা যাদেরকে দেখেছি তারা নিজেরা নিজেদের সম্পর্কে এত চুপ থেকেছেন, কখনো তাদের মুখ থেকে কখনো কিছু প্রকাশিত হতে দেখিনি। রঙ্গনাথানন্দজি মহারাজ 1954 সালে মায়ের দর্শন পেয়েছিলেন এবং তারপরে নিত্য দর্শন পেতেন। এটা আমরা জানতে পারলাম তার মহাপ্রয়াণের 1 মাস আগে। তিনি যেদিনকে এই দর্শনটি হয়েছিল তার একটা ছোট্ট কাগজে লিখে, আর মহারাজ একটা ইনিশিয়াল ছিল আর, তারিখ দিয়ে সেইটাকে মুড়ে তার জপের থলি থাকে যে বাক্সে, সেই বাক্সের ভেতরে লুকিয়ে রেখেছিলেন। তার শরীর চলে যাওয়ার 1 মাস আগে সেই কাগজটি বার করে তিনি তার সেবককে দেন। যখন শরীর চলে যাওয়ার পরে ওনার জীবনী গ্রন্থ লেখা হচ্ছে, এই কাগজটি এলো আমাদের হেডকোয়ার্টার্সে। আমি দেখেছি কাগজটা ভাঁজে ভাঁজে ছিঁড়ে গেছে। সেই কাগজটিকে সম্পূর্ণ জেরক্স করে সেটাকে পুরো ল্যামিনেশন করে ওইভাবে রাখা হলো, আমাদের মিউজিয়ামে আছে। তিনি তার অনুভবের কথা লিখছেন, অথচ কিন্তু কখনো কোনো দিন তার মুখ থেকে তার এই অনুভবের কথা আমরা শুনতে পাই না। তাই অনেক সাধকের অনেক রকম অনুভূতি হয়, সেটা আমরা শুনতে পাই না। যেটা দিয়ে শেষ করব, মা বলছেন, তারপরে মা বলিলেন, শেষ রাত্রে মনে মনে ভাবছিলুম বাবা বিশ্বনাথকে বুঝি আর দর্শন করতে পারবো না। ছোট্ট লিঙ্গমূর্তি আর সব জল বিল্লপত্রে ডুবিয়ে রাখে, বাবাকে আর দেখতে পাওয়া যাবে না। এইসব ভাবছি, এমন সময় হঠাৎ দেখি কি কালো কুচকুচে পাথরের শিবলিঙ্গ বিশ্বনাথ। নটির মা শিবের মাথায় হাত বুলুচ্ছে, আর আমিও তাড়াতাড়ি গিয়ে তার মাথায় হাত দিলুম। তার মনে হচ্ছিল যে শিবলিঙ্গ, আপনারা দেখেছেন একটা অনেকটা ওই চৌবাচ্চার মতো তার ভেতরে শিব ঠাকুর থাকেন। যখন খুব বেলপাতা প্রচুর পরে জলেতে ভর্তি হয়ে যায়, সেইখানে তখন সবসময় শিবলিঙ্গ দর্শন করা যায় না, হাত দুটি এখন তো একেবারে ছুতেই দেয় না। আমরা যখন গিয়েছি তখনও হাত দিয়ে স্পর্শ করতে দিত, বেশ অনেকটা যে পেট অবধি ঢুকে যেত, তারপরে স্পর্শ করা যেত। এই যে মা দেখছেন, স্বপ্নে দেখছেন যে কালো শিবলিঙ্গ, নটির মা নিকুঞ্জ দেবী। নটির মা হলেন, নটি হচ্ছে মাস্টারমশাইয়ের বড় ছেলের নাম, তাই তার মা হচ্ছে নিকুঞ্জ দেবী। নিকুঞ্জ দেবী মায়ের সঙ্গে 1912 সালে কাশী গিয়েছিলেন। তাই বলছেন নটির মা শিবের মাথায় হাত বুলুচ্ছে, আমি তাড়াতাড়ি গিয়ে তার মাথায় হাত দিলুম। আমি বললাম, মা, আমাদের আর পাথরের শিবলিঙ্গ ভালো লাগে না। মা বলছেন, সে কি বাবা, কত মহাপাপী কাশীতে এসেছে আর বিশ্বনাথকে স্পর্শ করে উদ্ধার হচ্ছেন। তিনি সকলের পাপ নির্বিকারভাবে গ্রহণ করছেন। শনি রবিবারে যখন সব লোক এসে প্রণাম করে, তখন পা একেবারে জ্বলতে থাকে। পা ধুয়ে এসে তবে বসতে পারি। দেখুন, দুটো ঘটনা দুভাবে বলছেন। শিব ঠাকুর তিনি কল্যাণকারী শক্তি, তিনি যাবতীয় অকল্যাণকারী শক্তিকে নিজের মধ্যে নিয়ে নিচ্ছেন। আমাদের ভেতরে তার সেই কল্যাণ, তাকে কল্যাণ স্পর্শে আমাদের ভেতরে আমাদের শুভ শক্তি, ভালো শক্তি, সেটার জাগরণ হচ্ছে। মা ঠাকুর আমার নিজের কথা বলছেন, শনি রোববার লোকজন আসে, প্রণাম করে, নানা রকমের স্পর্শ, সবার স্পর্শ তিনি গ্রহণ করছেন। তারপর পা জ্বলতে থাকে, আর সেই কারণে গঙ্গা জল দিয়ে পা ধুতে হয়। এই কারণে আমাদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টদের অনেক দূর থেকে দর্শন করতে হয়, স্পর্শ করতে দেওয়া হয় না। কারণ তারা করুণায় এমন একটা ভাবিত বিগলিত থাকেন যে তাদের পক্ষে আর করুণায় বিগলিত হয়ে যাওয়ার জন্য তারা তাদের স্পর্শ করা মাত্র তিনি আমাদের ভেতরের যে অকল্যাণকারী শক্তি আছে সেটিকে টেনে নেন তার ভেতরে। কিন্তু তাদের যে এত কষ্ট, এর তার কারণটাই হচ্ছে তাই। আমাদের যা কিছু অন্যায় কর্ম, যা কিছু অপকর্ম, সব কিছু আমরা তাদের পায়ে নিবেদন করি, আর তিনি আমাদের হয়ে সেই ভোগ করেন। অনেকটা যীশুখ্রিস্ট যেরকম জগতের জন্য ক্রুসিফাই হয়েছিলেন, আমাদের গুরুরাও ঠিক সেরকম করেন। আমি বলছি, তিনি যদি সকলের বাপ মা, তবে কেন পাপ দেন, পাপ করান? এটা দেখবেন শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করছেন যে আমি অন্যায় করতে চাই না, কিন্তু তথাপি আমার অন্যায় যেন কেউ যেন আমাকে করাচ্ছে, আমাকে বলপূর্বক কেউ যেন করাচ্ছেন। তৃতীয় অধ্যায় কর্মযোগের ভেতরে এই প্রশ্ন আছে।
ভগবানের থেকে মুক্তির উপায় বলছেন সদভ্যাস, সৎ জিনিসকে অভ্যাস করতে হবে। মা বলছেন তিনি জীবজন্তু সব হয়েছেন বটে, তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলের নিজ নিজ কর্মফল ভোগ করে। সূর্য এক, কিন্তু জায়গা ও বস্তু ভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের। বলছেন সূর্য তিনি নির্বিকার, তিনি সকলকে আলো দেন। পাপীর ওপরও যেমন আলো ফেলেন, ভালো লোকেরও তেমনি আলো ফেলেন। কেউ তার আলোতে আরও ভালো কাজ করেন, কেউ তার আলোকে খারাপ কাজের জন্য ব্যবহার করেন। সুকৃতি মানুষ নিজের সুকৃতি বৃদ্ধি করেন, দুষ্কৃতি মানুষ দুষ্কৃত করতে চান। একটা সময় যখন তারা অনুভব করবেন তখন তাদের এই যে কর্ম এটা ঠিক হচ্ছে না, তখন তাদের নিজে থেকেই বদল হবে। জোর করে কাউকে এরকমভাবে বদল করা যায় না। আজ এই পর্যন্ত শ্রী ভগবানের কৃপা হলে আবার শ্রী শ্রী দুর্গা পূজার পরে দেখুন ইনি শুনছেনই না, একবারে বড় করে একটা লেখা লিখে ফেলেছেন এবং সেটা পাঠাতেই হবে। তাই বলছেন যে এই দুর্গা পূজার পরে আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। জগন্মাতার কাছে প্রার্থনা করবেন শুধু আপনার দুর্গা পূজা নয়, সকল মানুষের দুর্গা পূজা, সকলের উৎসবের দিন যেন ভালো কাটে, শুভ কাটে। আমরা যেন শুভ চিন্তায়, শুভ ভাবনায় এবং অন্যের কল্যাণের জন্য জীবন কাটাতে পারি। সেই মহাশক্তি আসছেন আমাদের মাঝখানে, তার সেই শক্তির প্রকাশ হতে থাকে। তার কাছে নিত্য প্রার্থনা করুন, তার কাছে শক্তি প্রার্থনা করুন। আমরা তো আত্মশক্তিতে যতক্ষণ না বলিয়ান হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে উচ্চ চিন্তা করা সম্ভব হয় না। তাই আত্মশক্তি জাগরণের জন্য জগন্মাতার কাছে প্রার্থনা করুন। শাড়ি, জামা কাপড়, ঘি ভাত, আলু ভাত, নির্জলা উপবাস সব আসবে, কিন্তু নিজের ভেতরটা যদি নিরামিষ না হয় তাহলে শত নিরামিষ খেলেও আমিষ হয়ে থাকবে জীবনটা। আমাদের মনটা যেন নিরামিষ হয়, সকলের প্রতি কোনো ভালোবাসা তৈরি হয়। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिड्डे लोकानां वरदा भव। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।